মা স্কুলে যেতে বলায় মেয়ে খাবারের বায়না ধরে। এরপর মা খাবার না দিয়েই তাকে স্কুলে পাঠায়। দুপুরে বাড়ি ফিরে এলে বাবাও তাকে স্কুল শেষ করে আসতে বলে, আর তাতেই অভিমান হয় মেয়ের। আর সেই অভিমান থেকে বাড়ি থেকে বের হয়ে না বুঝেই বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার সেউচি এলাকায় চলে যায়। পরে সেখানে বিএসএফ তাকে আটক করে। স্কুলে যাওয়ার পরে বাসায় গেছে ভাত খাইতে। এখন ওর বাবা কইছে, আম্মু তুমি স্কুল থেকে লেখাপড়া করে আইসা পরে ভাত খাও। এরপরে বাচ্চার বাসায় এখানেই অমনি এই সাইডে বেরিয়েছি। কয়টার সময় সেটা? 12টার দিকে। এরপরে খোঁজাখুঁজি বাচ্চা আর পাই না। এমন ঘটনা ঘটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দক্ষিণ অনন্তপুর নাজিরহাট সীমান্তে। দিনভর পুশ ইন পুশ ব্যাক নাটকীয়তার পর অবশেষে শিশুকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। শনিবার রাত 10:45 বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের পর শিশুটিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। ফেরত পাওয়া শিশুটির নাম জয়নাব। সে মধ্য কাশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী এবং মধ্য কাশীপুর ঘরোয়ারপাড় গ্রামের বাসিন্দা জামাল হোসেনের কন্যা। স্থানীয় সূত্র থেকে জানা যায়, শনিবার দুপুর 1টার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার 943 এর সাব পিলার 3 এর নিকটবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী একটি কন্যা শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। এ সময় বিজিবি বিষয়টিকে সম্ভাব্য পৌষিন হিসেবে সন্দেহ করে আর শিশুটিকে গ্রহণে অস্বীকার জানায়। ফলে সীমান্ত এলাকায় দুই বাহিনীর মধ্যে দিনভর পুশ ইন পুশ ব্যাক পরিস্থিতি সৃষ্টি হয়। বিকেল পর্যন্ত এ নিয়ে উত্তেজনা চলতে থাকে। পরে বিএসএফ শিশুটিকে আবারও ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এ ঘটনার খবর দ্রুত সীমান্ত এলাকায় ছড়িয়ে পড়ে। পতাকা বৈঠকে লালমনিরহাট 15 বিজিবি ব্যাটালিয়নের অধীন কাশীপুর বিওপির সুবেদার ইব্রাহিম বিজিবি দলের নেতৃত্ব দেন। তবে বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্বে কে ছিলেন সে বিষয়ে কোনো তথ্য জানায়নি বিজিবি। পরে কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিকের উপস্থিতিতে শিশুটিকে তার বাবা মায়ের হাতে তুলে দেওয়া হয়। এ সময় ইউপি সদস্য ফেরদৌস আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।